নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা শুনব সুকুমার রায়ের একটি মজার গল্প, চালিয়াত। শুধু বন্ধুরা, গল্প শুনে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় পোস্টে কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদ রকম সকম আদব কায়দার অন্ত ছিল না। সে কলার আটিয়া, রঙিন ছাতা মাথায় দিয়া, নতুন জুতোর মচমচে শব্দে গম্ভীর চালে চলত এবং এসব পোশাক আশাকে স্কুলে আসিত। তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা, চাপরাশি, এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বইয়া আনিত। তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হা করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত। বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেটে ছিল, পাছে কেহ তাহাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্যে সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিজের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন আটিয়া স্কুলে আসিল, তখন তাহার কাণ্ড যদি কেউ দেখিত, অবাক হইয়া যাইত। 5 মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কিনা, এবং দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইয়া বলিত, এই যে স্কুলের ক্লকটাকে কখন চাবি দেবে? ওটাকে ওয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে। সেই ব্যক্তি 14 পুরুষে কেউ কখনো ঘড়ি ওয়েল বা রেগুলেট করে নাই, যে সে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে। ইহাতেই তাহার দেশের লোকের অবাকের সীমা নেই, কিন্তু দেশ ভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া উঠিল। হাঁ হাঁ করিব। শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো ফাস্ট, মেইন স্প্রিং, রেগুলেট প্রভৃতির ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। একবার আমাদের ক্লাসের নতুন এক মাস্টার আসিয়া শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ একেবারে লাল হইয়া উঠিল। সে আমতা আমতা করিয়া বলিল, আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মশাই অত কি বুঝিবেন? বলিলেন। শ্যামচাঁদ, আচ্ছা বেশ, খোকা বস। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা বলিয়া অস্থির করিয়া তুলিল, কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার প্রতিশোধ লইয়া ফেলিল। সেদিন ক্লাসে আসিয়া পকেট হইতে কালো চোঙারের মতো কি একটা বাহির করিল। মাস্টার মশাই সাদাসিধে ভালো মানুষ, তিনি বলিলেন, কি হে খোকা, থার্মোমিটার এনেছ? যে জ্বর টর হয়েছে নাকি? শ্যামচাঁদ বলিল, আগে না, থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনিয়া সকলের চক্ষু স্থির। ফাউন্টেন পেন! মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন। ব্যাপারখানা কি? শ্যামচাঁদ বলিল, এই একটা টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল, ও বুঝেছি, পিচকিরি বুঝি? শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালি নিবখানি দেখাইয়া বলিল, ওতে ইউরেডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম। তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তত্তর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টারমশাই পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন। তারপর শ্যামচাঁদ কলমটিকে তার হাতে দিবামাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া 2 ছত্র লিখিয়া ফেলিলেন। কি কলম নাই বানিয়াছে! বিটি কোম্পানি বুঝি?
শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কোম্পানি, ফিলাডেলফিয়া। ক্রমে পূজার ছুটি আসিয়া পড়িল। ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড সামিয়ানা খাটানো হইল। কলিকাতা হইতে কে এক বাজিওয়ালা আসিয়াছেন, তিনি ম্যাজিক দেখাইবেন। যথা সময়ে সকলে আসিলেন। মাস্টার, ছাত্র, লোকজন, নিমন্ত্রিত সকলে মিলিয়া উঠোন, সিঁড়ি, পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে। ম্যাজিক চলিতে লাগিল। এমন সবাই সাদা রুমাল চোখের সামনেই লাল, নীল, সবুজের সেই রঙিন হইয়া উঠিল। একজন লোক একটা সেদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে 11টি আস্ত ডিম বাহির করিল। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল, আমার কাছে ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল। ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল, তোফা ঘড়ি তো। তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামনদিস্তায় দমদম করিয়া ঠুকিতে লাগিল। তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল, এটাই কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো। সে হা করিয়া তাকাইয়া রহিল। 2-3 বার সে বলিতে গিয়া থামিয়া গেল। শেষটায় অনেক কষ্টে একটু হাসিল। রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল। যাহা হোক, খানিক্ষণ বাদে একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল। তখন চালিয়াত খুব হো হো করিয়া হাসিয়া উঠিল, যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে পারিয়াছে। সব শেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল, চশমা, আংটি, মানিব্যাগ, রূপোর পেন্সিল প্রভৃতি। 8-10টি জিনিস সকলের সামনে একসঙ্গে পোটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোটলাটি দেওয়া হইল। শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোটলা হাতে করিয়া দাঁড়াইয়া রহিল, আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া চোখ পাকড়াইয়া বিড়বিড় করিয়া কি যেন সব বকিতে লাগিল। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোটলা দেখাইয়া বলিল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল, সাবাস ছেলে, দাও, পোটলা খুলে দাও, যে যা জিনিস ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে। সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল, হায় হায়, আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাইব কি করিয়া? কেনই বা ওর কাছে দিতে গিয়েছিলাম? ওহে, ওসব তামাশা, এখন রাখো, আমার জিনিসগুলো ফিরাইয়া দাও। শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করিতে পারিল না। ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্যে হইতে আংটি, চুলের মধ্যে হইতে পেন্সিল, অস্তিনের মধ্যে চশমা, এইরূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল। আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম। শ্যামচাঁদ প্রাণপণে হাসিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু সমস্ত জিনিসের হিসেব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন তাকে বলিল, আর কি নিয়েছ? তখন সে বাস্তবিক এই ভয়ানক রাগিয়া বলিল, ফের মিছে কথা, কখনো আমি কিছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তাহার পেটের পেছন হইতে একটা পায়রা বাহির করিয়া বলিল, এটা বুঝি কিছু নয়? এবার শ্যামচাঁদ একেবারে ভ্যা করিয়া কাঁদিয়া ফেলিল। তারপর পাগলের মতো হাত পা ছুড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল। আমরা সবাই আহ্লাদে আত্মহারা হইয়া চিৎকার করিতে লাগিলাম, জালিয়াত, জালিয়াত।